আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কবুতর রান্না করব। এই তো কবুতরের বাচ্চা, এখানে 2টা কবুতরের বাচ্চা আছে, সাথে আমি একটা আলু নিয়েছি। তো রমজান মাস, এখন কি বলবো, এত ঝামেলা, রান্না বান্না, অনেক রান্না বান্না করতে হয়, ইফতার বানাতে হয়। তো সেই ক্ষেত্রে ভিডিও বানানো হয় না, তেমন একটা সময় পাই না। এই তো দেখেন, পেঁয়াজ কলি, আলু, ফুলকপি দিয়ে ভাজি করে নিয়েছি। হলুদ দিয়ে নিই ভাজিটাতে আমি। ডালও রান্না করেছি। আর এই তো উপকরণগুলো দেখেন। আর এই দেখেন, কড়াইতে তেল দিয়ে রেখেছি। তেলটা অবশ্য বেশি হয়ে গেছে। কড়াইটা দেখেন কি কালার হয়ে গেছে। এই তো হতে থাক, পেঁয়াজটা ভেজে নেব। মশলাগুলো আপনাদের একটু দেখিয়ে নিই। আর হ্যাঁ, আমি পাতা দিয়ে রান্না করতেছি লাঠির চুলায়। কেউ আবার কিছু মনে করবেন না, বাজে মন্তব্য করবেন না। সো দেখেন, রসুন বাটা, আদা বাটা, জিরা, ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, গরম মশলা, হলুদ। আর আমি 2টা কাঁচামরিচ আপনার এই তো এভাবে মাঝখানে ফালি দিয়ে দিয়েছি, দিয়ে দিব। তো এই তো এইভাবে করে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এই তো সব মশলাগুলো দিয়ে দিব। কিছু পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একসাথে রাখা কবুতর আর আলুটা দিয়ে দিব। সেটা জানেন, কবুতর অনেক সিদ্ধ করার প্রয়োজন হয় না, মানে অনেক সময় লাগে না, যেহেতু বাচ্চা কবুতর তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আলুটা একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি কষানোর জন্য। এটা দিয়ে আমি একবারে কষিয়ে নেব। তো কষানো হতে থাক। এই তো কষানি হতে আছে, কষানিটা হয়ে যাচ্ছে, হতে থাক। তো এই তো দেখেন, কষানোটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। দেখেন একবারে তেল উঠে গেছে। আর হ্যাঁ, যে কোনো রান্না আপনি যত সুন্দর করে কষা দেন তত টেস্টি হয় খেতে। কষানো যত ভালো হয় খেতেও তত ভালো হয়। তো এই তো ঝোলটাও দিয়ে দিয়েছি, এখন হতে থাকে। তো এই তো দেখেন হয়ে এসেছে তরকারিটা। এখন দিয়ে দিব ওই যে রেখে দিয়েছিলাম কাঁচামরিচে 2টা থালা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব হালকা জিরা, ভাজা জিরার গুঁড়ো। তো এই তো এখন তরকারিটা নামিয়ে নেব। সো যেহেতু এটা কবুতরের বাচ্চা, সেই ক্ষেত্রে আমি হালকা একটু ঝোল রেখেছি। আর হ্যাঁ, অনেকে বলতেই পারেন আমি তেজপাতা দেই নেই। আসলে আমার কাছে মনে হয় তেজপাতা দিলেও যা, না দিলেও তা। তো যার জন্য আমি তেজপাতাটা মাঝে মাঝে দেওয়া হয়, মাঝে মাঝে আমি দেই না। তো এই তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।